নমস্কার গাইস, আবার নতুন একটা জায়গায় ভ্রমণ হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে রওনা দেবো। একটা ইনভাইটও আছে, জায়গাটা আমি ওখানে গিয়ে জানাচ্ছি আমি কোথায় যেতে চাই। ঠিক আছে, আমি এখন ওইদিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমি কোন জায়গায় এসেছি আমি এখনও কিছু বলছি না, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি বেসিক্যালি কোন জায়গাটা এসেছি। এবার আপনারা দেখে বলুন এটা এই মুহূর্তে যেটা দেখছেন জায়গাটা হচ্ছে, এটা ইছামতি নদী আর সামনে আছে বাংলাদেশ। আমরা টাকি শহরে গিয়েছিলাম, এটা টাকিতে রয়েছে। টাকিতে ইছামতি কটেজ বলে একটা কটেজ রয়েছে, ওখানেই ছিলাম। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখে কিছু বুঝতে পারছেন আপনারা? বাংলাদেশটা দেখা যাচ্ছে এখান থেকে, বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। এটা তাও একটা ক্লু দিয়ে দিচ্ছি এরিয়াটাই কভারেজের মধ্যে রয়েছে। আর আপনারা এটাকে আরো এই জায়গাটা হচ্ছে আরো অনেক ওই যে দূরে যে জায়গাটা দেখছেন বন যাওয়া হয়েছিল, সেখানেও আপনারা দেখতে পাবেন একদম ক্লিয়ারলি। আর নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। আর এই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা এই জন্যই দিতে হলো, কিছু প্রবলেমের জন্য। আর এখন আমরা আছি এই কটেজে। এটা হচ্ছে কটেজ, নাম হচ্ছে ইছামতি কটেজ। রুমগুলোও দেখিয়ে দেওয়া হবে। হচ্ছে রিসর্ট। আর একটা দারুণ জিনিস আছে, সেটা আপনারা দেখে নিন। দেখুন কি সুন্দর। দিদি ওই র্যাবিটটাকে দেখাবেন তো। এই দেখুন আপনারা র্যাবিট দেখতে পাচ্ছেন, ওনার কোলে রয়েছে। ঠিক আছে, আর এই দেখুন ওয়াইল্ড অ্যানিমেলও হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো। কি সুন্দর দুজনে খাওয়া দাওয়া করছে দেখেন। এইখানে বেসিক টয়লেট রয়েছে, সামনে এই জায়গাটায় পুকুর আছে, ছিমছাম পরিবেশ। রুমের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো। এবারে একটা ব্ল্যাক র্যাবিট দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক র্যাবিট, দেখুন। এটা ওনাদের রান্নাবান্না করেন এখানে। ছোট্ট ছোট্ট দুটো কুকুর আছে। এইবার আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। দেখে নিন রুমটা কেমন। এখানে একটা হ্যাঙ্গার আছে। এই জায়গাটা বাইরেটা সকালবেলায় কেমন হবে সেটা দেখা যাবে। একটা ফ্যান আছে, একটা ডাস্টবিন আছে, আর একটা ছোট্ট ট্রে আছে। এখানে মশা আছে, তার জন্য প্রত্যেকটা ঘরেই একটা করে গুড নাইট জাতীয় লিকুইড দিয়ে দেওয়া হচ্ছে। একটা ফ্যান রয়েছে, শীতকালে কোনো দরকারই পড়ে না, বাট গরমকালে ফ্যানটার জন্য ঠিক আছে। এটা একটা ডাবল বেডেড রুম। আর টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কোমোড আছে,
সামনে একটা হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, গিজার আছে, এটা শীতকালে রাখবে। আর এই হচ্ছে বাথরুম। একটা মগ বালতি দেওয়াই আছে, আর হ্যান্ড স্যানিটাইজার বা সাবান রিলেটেড এগুলো রয়েছে। ওপরের ছাদটা দেখুন, এগুলো ভাড়া সম্পর্কে যাবতীয় যা ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা টেবিল ফ্যানও আছে এখানে। এখন এই মুহূর্তে ইচ্ছামতি রিসোর্টে যেখানে আছি তার ওনারের সাথে কথা বলবো। আর এটা আপনারা জেনে রাখবেন, এটা নট প্রমোশনাল ভিডিও, জাস্ট ঘুরতে এসেছি, তার জন্যই একটা জাস্ট ওনার সাথে কিছু কথা বলা হবে, যাতে আপনারা এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান। এবং অবশ্যই পারলে এখানে বুক করবেন, আমি দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন একটু কাইন্ডলি ওনার সাথে একটু কথা বলে নেবেন। হ্যাঁ বলুন আপনাদের। নমস্কার, আমি মৃণাল কান্তি দাস, ইছামতি কটেজের তরফ থেকে বলছি, টাকি। মানুষ দেখুন গ্রামে আসছে, এটা গ্রাম, গ্রাম কারণ শহরই বলা যায়, সীমান্তবর্তী এরিয়া, ওপারে বাংলাদেশ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, দেবহাটা অঞ্চল, এপারে টাকি। এবং টাকি বহু ইতিহাসের সঙ্গে জড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে টাকি আস্তে 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 ট্যুরিজমে গড়ে উঠেছে এবং প্রচুর মানুষ এখন আসছে। তা আমি কটেজ কনসেপ্টে এসেছি একটাই কারণে, বা আমরা এসছি, এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার বাহিদের। তা আমরা এসছি মূলত একটু মানুষকে গ্রামীণ লুক দেওয়ার, সেই খড়ের চাল, পুরনো বাংলায় যে রীতি ছিল, এবং পুরো গ্রামীণ পরিবেশ, কিছু পশু পাখি রাখা আছে মানুষ এসে এনজয় করার জন্যে। পিছনে আমার পুকুর আছে, তাতে ফিশিংয়েরও ব্যবস্থা আছে, মানুষ আসলো, মাছ ধরলো, আমার কিচেনে দিল, তারা ফ্রাই করে দিল, একদম গ্রামীণ কনসেপ্টের উপরে নিয়ে এসেছি। এবং এই ব্যবসায় দেখুন মূলত হসপিটালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাওয়া দাওয়া, এই তিনটে একটা বিরাট ফ্যাক্টর বলে আমি মনে করি, যেগুলোর উপর আমি ভীষণভাবে প্রেশার দিচ্ছি। আসুন, ওয়েলকাম থাকবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর আপনার এই রিসর্টের রুম মানে রুমের যে ট্যারিফ সেটা একটু ডিটেলসে দিয়ে দেবেন, আর পুরো অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। ঠিক, আমার দুটো স্ট্যাটাস আছে, একটা হলো কিং সাইজ, একটা কুইন সাইজ। কিং সাইজে 6-7 খাট আছে, পাশে কট ফেলার অপশানও আছে, তার ভাড়া হলো 2000 টাকা। কুইন সাইজে 5-6 খাট আছে, তার ভাড়া 1500 টাকা, এবং দুটোতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পার্মানেন্ট কুক আছে, কিচেন আছে, পুরো বাঙালিয়ানার উপর জোর। ইভিনিং সন্ধ্যেবেলায় গ্রিলিং থেকে শুরু করে সব কিছুই হয়, মানুষ যেভাবে যে এনজয় করতে পারে তার জন্য। সারা বছরই কি একই রেটই থাকে? সারা বছর একই রেট, আমাদের কোনো ফ্ল্যাকচুয়েট হয় না, সিজন অফ সিজন বলেও কিছু নেই। এবং আপনাদের আশীর্বাদে বা গরমকালেও ভালো প্রেশার থাকে, গরম বর্ষাকাল নদীর ওপরে, তো একদম আমার অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো নদীর ওপরে। মানুষ কেউ বর্ষাকে এনজয় করতে আসে, নদীর বর্ষা দেখার জন্য, কেউ গরমের এই হাওয়াটা, আমাদের বে অফ বেঙ্গল এই সাইডেই, ওখান থেকে একটা ঠান্ডা হাওয়া চলে। আমার মানে গেস্ট এসির মধ্যে থাকতেই চায় না, বলে এসি তো আমরা সবসময় খাচ্ছি, কিন্তু এই বে অফ বেঙ্গলের ঠান্ডা হাওয়াটা তো পাবো। আচ্ছা, যার কারণে এখানে একটা আলাদা ডিমান্ড। আপনার এখানে আসতে গেলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন, হাসনাবাদ লাস্ট স্টপেজ, তার আগের স্টপেজ হলো টাকি রোড স্টেশন। টাকি রোড স্টেশনে নেমে যে কোনো টোটোকে ইছামতি কটেজ বলে 25 টাকা ভাড়া নেবে, আপনার 12 থেকে 13 মিনিট লাগবে। আর আপনি যদি বাই রুট আসেন, টাকি রোড ধরে আসতে পারেন, অথবা বাসন্তী হাইওয়ে ধরে সোজা টাকি চলে আসতে পারেন। বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটি থেকে ওরকম 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধুরা, আজকে সকাল বাজে এখন 10:30। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ব্রেকফাস্ট করলাম, স্নান হয়ে গেছে কমপ্লিট। একটু লোকাল সাইট সিন করবো, তো আপনাদেরকেও দেখাবো কী কী করছি। আচ্ছা, এখানে ব্রেকফাস্টে খাবার বলতে লুচি, আলুর দম, যারা লুচি খেতে ভালোবাসে তাদের জন্য লুচি, আলুর দম রয়েছে। আর এছাড়া রয়েছে মিষ্টি তো বটেই। আবার যারা ব্রেকফাস্টে ব্রেড অমলেট খেতে যায়, সে ব্রেড অমলেটেরও ব্যবস্থা আছে, চায়েরও ব্যবস্থা আছে। কারণ আমি ব্রেড অমলেট খাই, আমি ব্রেড অমলেটই খেয়েছি, মানে বাটার টোস্ট, আর তার সঙ্গে ডিমের অমলেট।
আচ্ছা, এই অবস্থা রয়েছে। এখন আমরা রওনা দেবো। আর এই কাঁটা তার দেওয়া এইখানটায় দাঁড়িয়ে আছি আমরা, এই পারে ইন্ডিয়ার দিকে, আর ওইটা হচ্ছে পুরো বাংলাদেশ। এই ইছামতি নদী। আর আমরা যে কটেজটাই ছিলাম, সেই কটেজটা হচ্ছে এইখানে। এই হচ্ছে বেসিক্যালি কটেজটা। আজকে দিনের বেলায় এই কটেজটা দেখেন, যে কটেজে আমরা ছিলাম, এটা চারদিকটা এবার দিনের বেলায় কতটা ভালো মতো বোঝা যাচ্ছে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এই কটেজে গিজারেরও ব্যবস্থা আছে, শীতকালে গরম জলের সমস্ত ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই হচ্ছে কটেজ। এটা একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো, এখানে খাওয়া দাওয়া হয়। আর প্রত্যেকটা জায়গায় একটা করে পাখি রয়েছে, টিয়া পাখি আছে, খরগোশ আছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এখানেও একটা পাখি আছে। খুব সুন্দর এরিয়া। ওদিকে খরগোশ তো আছে, মানে একদম বাড়ির মতো পরিবেশ। শাওয়ারের ব্যবস্থা আছে বাথরুমে, গরম জলের ব্যবস্থা আছে, গিজার রয়েছে। আর এই যে প্রত্যেকটা জায়গা অত্যন্ত সুন্দর। এটাও একটা পাখি আছে। আর এই হচ্ছে খরগোশ, একটা বড় খরগোশ, খুব সুন্দর। কালো রঙের খরগোশ আর সাদা রঙের খরগোশ দুটোই আছে, দুই প্রজাতিই আছে। কি সুন্দর খাবার খাচ্ছে। এখন আমরা সাইট সিইং করতে বেরিয়েছি। এখন আপনার এটা জায়গাটার নাম হচ্ছে মিনি সুন্দরবন। ভালোভাবেই পশ্চিমবঙ্গ পর্যটন বানিয়েছেন এটা। মিনি সুন্দরবনে এই মুহূর্তে আমরা সবাই রয়েছি। এখানে বিভিন্ন ধরনের পাতা, গাছ, প্রত্যেকের নাম দেওয়া আছে। আরও কিছু সাইট সিইং করা বাকি আছে, আশা করি সময় হলে আপনাদেরকে সবই দেখাতে পারবো। এখানে একটা জিনিস খুব ভালো, খেজুরের রস। সকালবেলায় একটু এক গ্লাস খেজুরের রস খাওয়া হলো, খুব ভালো টেস্ট। এটা হচ্ছে গেওয়া গাছ। অনেকগুলো গাছ রয়েছে এখানে। এটা আছে কেওড়া গাছ। এই হচ্ছে মিনি সুন্দরবন। আর ওই দূরে আপনারা যেটা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশ। ওটা যে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরার কাছাকাছি, সাতক্ষীরা নয়।
বাবু বাবু দিয়ে দাও ওই যে আঙ্কেল চাইছে, ওই যে আঙ্কেল চাইছে, বলে দাও ম্যানগ্রোভ এরিয়া, এটা গেওয়া গাছ আছে। সবাই দেখেন আমাকে 30 টাকা খুবই সুন্দর জায়গা, 10 টাকা করে টিকিট এখানে। এই টিকিট কেটে প্রচুর টুরিস্ট এখানে আসছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। কারোদের গ্রুপ ফটো ফ্যামিলি ফটো তুলতে আমাকে বলবেন, আমি বিনামূল্যে দিয়ে দেবো। ওগুলো কি ইট ভাটা নাকি ভাই? ওই ভাটাগুলো সব আমাদের পাড়ে, কি আমাদের পাড়ে এগুলো। হ্যাঁ, এরকম ভাবে নদীটা গিয়ে এইভাবে ইউটার্ন হচ্ছে ওই ভাটার সামনে দিয়ে। এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা মিনি সুন্দরবনের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এই সাইড দাও, নাম না। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে দেখা, কিন্তু গাছগাছালিতে পুরো জায়গাটা ঢেকে গেছে। আরে গাছগুলো বড় বড়, তাহলে যদি গাছগুলো একটু যদি পরিষ্কার থাকতো তাহলে দেখা যেত মিনি সুন্দরবন। তবে এইরকম গাছ আমি আরেকটা তলা ভরা যায় ঠিক ছিল, বকখালিটা বিরা আমি জঙ্গলে অনেকটা দূর চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওদের টাওয়ারটা ভালো। কেন তুমি পাতলা খাওয়া ওয়াচ টাওয়ারে গিয়েছিলে না? হ্যাঁ গেছিলাম তো এই পাতলা খাওয়া। এই হচ্ছে সেই জায়গা। এই কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশটা একটু দেখে নিন ভালো মতো। হয়ে গেল টাকি ঘোরা, একটা অনুষ্ঠানের জন্য এখানে আসা। খুব সুন্দরভাবেই ঘোরা হলো, সাইট সিইংও, লোকাল সাইট সিইংও করলাম। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে পেতে গেলে, আমার চ্যানেলের নাম সোমনাথ দাস ট্রাভেল, আর আমাকে পেতে গেলে @somdas123 SOMEDAS123 আমি ডিসক্রিপশান বক্সে ডিটেলসটা দিয়ে দেবো। এখানে এই যে কটেজটা, এখানেও থাকতে পারেন, বা আরও অন্য কোনো জায়গায় যদি কটেজ আপনারা পান সেখানেও আপনারা থাকতে পারেন। কিন্তু এই কটেজের হসপিটালিটি আমাদের ভালো লেগেছে, যার জন্য আমি এটাকে প্রথমে রিকমেন্ড করব। তারপর আপনাদের যেখানে ইচ্ছা হবে সেটা আপনারা করবেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও, আমার শুধুমাত্র আমার নিজের ভারতবর্ষের ভিডিও নয়, আপনি ভারতবর্ষের বাইরের ভিডিও আমার কাছ থেকে পাবেন, আরও অন্যান্য এন্টারটেনমেন্টও পাবেন। তাহলে এই বলে আমি আমার এই টাকি যাত্রার ভ্রমণ শেষ করছি। ভালো থাকবেন।